This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. सैफ अली खान এখন সেফ রয়েছেন কিন্তু প্রশ্ন অনেকগুলো। এবার রহস্যে মোড়া 1 ঘন্টা 41 মিনিট হামলার রাতে বাড়ি থেকে হাসপাতাল পৌঁছতে যেখানে 15 মিনিট মতো আনুমানিক প্রায় 15 মিনিট মতো লাগার কথা সেখানে কতক্ষণ লেগেছে জানেন? ওই সময়টা যেটা নিয়ে এত জলঘোলা 1 ঘন্টা 41 মিনিট সময় লাগলো হাসপাতালে পৌঁছতে। কেন এতটা সময় কেন লাগলো এই প্রশ্ন উঠছে। পুলিশের দাবি ধৃত অভিযুক্ত শরীফুলের সঙ্গে সৈফের বাড়িতে পাওয়া আততায়ীর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়ে গেছে। কিন্তু আরো একটা প্রশ্ন আসছে শরীফুলের বাবার বক্তব্যকে ঘিরে। কি বলছে জানেন শরীফুলের বাবা? রুহুল আমির ফকিরের দাবি সিসিটিভিতে যে ছবি দেখা যাচ্ছে বা যে ব্যক্তির ছবি দেখা যাচ্ছে সেটা তার ছেলেই নয়। আর এদিকে গোটা ঘটনায় সৈফের 4 পুরুষ পরিচারিকও পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে। এই 4 জনের নাম হলো রমেশ, হরি, রামু ও পাসওয়ান। পুলিশের সন্দেহ আততায় লিঙ্কম্যান হিসেবে কাজ করেছিল সৈফের এই 4 পুরুষ পরিচারক। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সৈফ। সৈফের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী নীতিশ রানে। সত্যি কি ছুরি মারা হয়েছে অভিনেতাকে নাকি অভিনয় করছেন? অপারেশনের কয়েকদিন পরে কিভাবে হাঁটা চলা এত স্বাভাবিক প্রশ্ন উঠছে। এই প্রশ্নগুলো তার মনে এসেছে। बाहेरून चालत होता मलाच संशय राहिला का घरात चाकू मारला की ह्यांनी कुठेतरी असंच ऍक्टिंग करून बाहेर निघाला असं टुन 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 करून असतंय ते। যদিও সৈফের মেডিকেল রিপোর্টে লীলাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে অভিনেতার শরীরে মোট 5টি চোট লেগেছে। পিঠের বাঁ দিকে বাঁ কবজিতে আঘাত রয়েছে, গলার ডান দিকে চোট, ডান দিকের কাঁধ ও কনুইয়ে চোট লেগেছে বলে লীলাবতী হসপিটালের তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল। সৈফের হাসপাতালে ভর্তি হওয়ার সময় নিয়েও আলাদা করে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। অবশ্যই সেই ডিটেলটা এবার আপনাদেরকে দেব, কারণ সময়টা খুবই গুরুত্বপূর্ণ। অভিনেতার অ্যাডমিশন রিপোর্টে হাসপাতালের তরফে জানানো হয়েছে 16 জানুয়ারি ভোর 4:41 মিনিটে ভর্তি করা হয় তাকে। সৈফের বন্ধু আফসার জাইদি ভর্তি করিয়েছিলেন হাসপাতালে। সূত্রের খবর এমনই, রাত 2:30 নাগাদ হামলা হয়। মিনিট 15তেই অটো চালক হাসপাতালে নিয়ে যান এবং মাঝরাতে হামলা হয়েছে। আচ্ছা, ভোরে কেন হাসপাতালে ভর্তি করা হলো? 1 ঘন্টা 41 মিনিট সময়টা লাগলো কেন হাসপাতালে যেতে? অত বড় একটা এবার একটু রাজ্যের খবরের দিকে আসি। মালদা, কারণ এই মুহূর্তে গোটা বাংলার নজর রয়েছে এই মালদায়। রোজ একটা কিছু না কিছু ঘটছে, আর এবার শূন্যে গুলি চললো। কোথায় জানে? শুধুমাত্র একটা ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে মানিকচকে শূন্যে 4 রাউন্ড গুলি চালিয়ে টুর্নামেন্টে নাকি উদ্বোধন হয়েছে। ছবিটা দেখুন আরো একবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, ছিলেন শাসক দলের আরো এক নেতা। স্কুলের মাঠে কচিকাচাদের সামনেই শূন্যে 4 রাউন্ড গুলি স্থানীয় ক্লাবের ছেলেদের। ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য মানিকচকের নূরপুরে। অঘটনের আশঙ্কা থাকলেও কেন এত দুঃসাহস? এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? কার মদতে বন্দুকের দাপটের এই ঝুঁকি? আগ্নেয়াস্ত্র হেফাজতে নিলেও দায় এড়াতে পারে পুলিশ। বিতর্কের মুখে ক্লাব কর্তৃপক্ষের সাফাই, বন্দুকগুলি লাইসেন্সড ছিল। কিন্তু বড় কোনো অঘটন ঘটলে দায়কে নেবে? দুলাল সরকার খুনের পর 3 দিন আগেই মালদা সফরে গিয়ে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর তারপরে কি করে স্কুলের মাঠে গুলি চালানো হলো? বড় সড় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। শেষ পর্যন্ত 4 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা পুলিশের। তবে এত কিছুর পরেও আজব সাফাই দিচ্ছেন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। কি বলছেন? তার মন্তব্য, আবেগপ্রবণ হয়ে হয়তো গুলি চালিয়ে ফেলেছে। এটা আইনসঙ্গত অপরাধ, এটা করা উচিত হয়নি। ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের বাবা কাকাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটাকে ওইভাবে মানে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি সাহেবের পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে। যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় না। যাই হোক, পুলিশ সমস্ত ওগুলো মানে বন্দুকগুলোকে রিকভারি করেছে
এবং উনি অ্যাকশন নিচ্ছেন। তৃণমূলের কোনো উদ্যোক্তা নেই, ওটা একটা ক্লাবের খেলা আছে। এটাকে সবসময় তৃণমূল করবেন না, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু এই খেলার আগে যদি কেউ এটা করে থাকে তাহলে তো ওখানে কারোর দোষারোপ করা যায় না। এটা আবেগবশত যারা করেছে ওরা ভুল করেছে এবং পুলিশ ওগুলোকে অ্যারেস্ট ওগুলোকে তো রিকভারিও করেছেন। এবং এটা করতে গেলে আমি এত আবেগ তো সবসময় কাজ করে না, আবেগের বশত ছেলেরা করে ফেলেছে ওটা, কিন্তু এটা করা উচিত হয়নি। মালদায় কি অলিতে গলিতে বুলেট রাজ? নতুন বছরের শুরুতেই 2রা জানুয়ারি ইংরেজবাজারে গুলি করে খুন করা হয় তৃণমূলের মালদা জেলা সহ সভাপতি দুলাল সরকারকে। সেদিন মালদার পুলিশ সুপারকে অপদার্থ বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী, কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতে 12 দিনের মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কালিয়াচকে গুলি চলে, মাথা থেতলে খুন করা হয় তৃণমূল কর্মীকে। আর এরপর গত 21 তারিখ মালদা শহরে গিয়ে পুলিশ প্রশাসনকে ফের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। সাফ জানান কোনোভাবেই মাফিয়া রাজ বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে আসামি ছিনতাইয়ের ঘটনায় কড়া বার্তা দেন ডিজি রাজীব কুমার। বাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, দুষ্কৃতীরা একটা গুলি চালালে আমরা 4টে গুলি চালাবো, কিন্তু তারপরেও লাগাম পরানো যায়নি দুষ্কৃতী দৌড়াতে। গত পরশু ফের কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় গতকাল 2 জনকে গ্রেফতারও করে পুলিশ, কিন্তু তারপরেও ফের সেই মালদায় গুলি চলেছে। এবার একেবারে স্কুলের মাঠে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে 0-4 রাউন্ড গুলি চালালো পুলিশ। মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই, যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই, যারা বোনেদের উপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি, কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা 4টা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। বিরোধী থেকে শাসক পক্ষ সবার বক্তব্য শুনবো। কি বলেছেন বিজেপি নেতা সজল ঘোষ, কি বলেছেন খগেন মুর্মু শুনবো, তার পাশাপাশি শাসক দলের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে সেটাও শুনুন। আবেগের কোনো প্রশ্ন ওঠে না, এত মানুষ আছে, বাচ্চা ছোট ছোট শিশুরা আছে ওখানে, তো ওই খেলার মাঠে আবেগে গুলি ফায়ারিং করে উদ্বোধন করা এটা কোনো আবেগবশত না, আসলে এটা পরিকল্পনা করে করছে। তাহলে যখন তাদের একটা উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের অনুমতি পুলিশ দিয়েছে, তাহলে পুলিশ কেন এই বিষয়টা তারা আগের থেকে জানতে পারলেন না? আমি তো বারবার বলছি, পশ্চিম বাংলায় এটাই ঘটছে। এখানকার হচ্ছে যে পুরোপুরিভাবে এই পুলিশ তার আগাম কিছুই জানতে পারছেন না, অর্থাৎ পুরোটাই ফেলিওরে। ওখানে গুলি চালানো, ফায়ারিং, অর্থাৎ ওখানে মানুষ এলাকার মধ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা, ভয় যাতে একটা থাকে যে এইসব হচ্ছে যে এরা প্রকাশ্যে গুলি চালালেও কোনো রকম কোনো প্রশাসনিক তাদের কোনো দায়বদ্ধতা, প্রশাসনের কোনো রকম তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান হবে না, এইরকম একটা ওই এলাকাতে বাতাবরণ তৈরি করার জন্যই এটা করেছে। ভয় দেখানো, ওই এলাকাকে সন্ত্রস্ত করে দেওয়া, মানুষ যাতে ওদের বিরুদ্ধে কোনো মুখ না খোলে। শাসক দলের নেতার ছেলেরা হাতে পিস্তল নিয়ে ফেসবুকে পোস্ট দেয়, ফেসবুকে তারা পোস্ট করে, পোস্ট দিয়ে হাতে পিস্তল রিভলভার নিয়ে জানে এতে তাদের আরো এলাকায় আধিপত্য বাড়বে, কারণ এরা জানে এদের কিচ্ছু হবে না, পুলিশকে ধরতে পারবে না। কিন্তু এই মানুষকে বন্দুকের লাইসেন্স যাদের দেওয়া হয়েছে তাদের কেন দেওয়া হয়েছে? তাদের এই কারণে দেওয়া হয়েছে যে তারা আত্মরক্ষার জন্য রাখবে। এটা কোন আত্মরক্ষা? এদের লাইসেন্স ক্যান্সেল করে এদেরকে জেলে ভরা উচিত। পুলিশ পুরো ব্যাপারটা দেখছে, ডিটেক্ট করেছে, যা যা অ্যাকশন নেওয়ার সেটা নিবে, এটুকু আমি বলতে পারি। পুলিশ এখন সাইলেন্ট নাই। আপনারা জানেন যে ইতিমধ্যে ডাইরেক্টর জেনারেল পুলিশ তিনি ঘুরে গেছেন, আইজি ঘুরে গেছেন, এডিজি ঘুরে গেছেন, এবং মালদা ক্রাইম মুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলেছেন যে মাফিয়া রাজ হতে দেব না, এটা নিশ্চিন্ত জানুন।
অধীর চৌধুরী কি বলেছেন এই ছবি সামনে আসার পর শুনবো। দেখবেন তৃণমূলের নেতা হতেই হবে, তৃণমূলের নেতা ছাড়া এত দরিয়া দিলি কার আছে গুলি চালিয়ে খেলা উদ্বোধন করেন? অবৈধ অস্ত্র থেকে গুলি চালিয়ে খেলার উদ্বোধন হচ্ছে, তবে না তৃণমূল। দিদি কিছু বলবেন এখন, কিন্তু কেউ মারা খুন হোক তখন বলবে ঝাড়খণ্ড থেকে লোক এসছে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনবো তিনি কি বলছেন। যারা এটা করলো তারা দুষ্কৃতকারী না, তারা আইনটা ভাঙছে না, তাদের জন্য কি আলাদা আইন ভাঙার এক থেকে নতুন আইন তৈরি করে নিয়েছে যে আমার দেশের যে আইনটা রয়েছে দে শুড মেনটেন দ্য রুলস এন্ড রেগুলেশন। এটা তো অন্য যারা যুব সমাজ তারা দেখবে আর কদিন পরে তো ফাংশনে শুরু হবে, ফাংশনে উদ্বোধনেও তো আজকে গুলি চালাচ্ছে শুরু হবে, আকাশের দিকে তাকাবে। এটা হয়? এগুলো সিরিয়াস যদি অ্যাকশন না নেয় এটা কিন্তু একটা সাংঘাতিক প্রাদুর্ভাব পড়বে যুব সমাজে।